গত দিনের ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা ব্লেন্ডার মেশিন কিনতে যেয়ে বলেছিলাম অনেক কিছু কিনেছি। এই যে আমি অনেক কিছুই কিনেছি, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার ব্লেন্ডার মেশিনটা এত প্রয়োজন ছিল যে আমি এনেই কাজ করা শুরু করে দিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মা এক এক করে সব কিছু নামাচ্ছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি একটা ফ্রাই প্যান কিনেছি, একটা স্টিলের কুকার কিনেছি, আর কিনেছি ছোট একটা ফ্রাই প্যান এবং সাথে নাইমা একটা গাড়ি কিনেছে আরএফএল থেকে, কালার পেন্সিল কিনেছি। তারপর আমি আমার স্কুলে টিফিন নেওয়ার জন্য 2টা টিফিন বাটি কিনেছি। তারপর নাইমার ওই যে ব্লগের যে খেলনা আছে সে ব্লক খেলনা কিনেছে। তারপর আরও অনেক কিছু কিনেছে, ও বল কিনেছে। তারপর আমি এই যে হাতা খুন্তি 2টা কিনেছি। তারপর ব্লেন্ডার মেশিন তো কিনেইছি। তো অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। তো এটা বরের পকেট তো ফাঁকা হয়েছে, গতদিনই দেখেছেন। তো গতদিন আসলে শেয়ার করা হয়েছিল না যে আমি কি কি কিনেছি। এই যে এত কিছু কিনেছি, তো নাইমার বাবা আমাকে কিছুই মানে ও বলেছে, ও জানে যে আমি প্রয়োজনের বাইরে কোনো কিছু কিনবো না এবং এগুলো সবই আমার প্রয়োজন। তো প্রয়োজন অনুযায়ী কেনা হয়েছে, শুধু নাইমার খেলনাগুলো কেনা হয়েছে অপ্রয়োজনীয়। তারপরেও বাচ্চা মানুষ তো ওরই প্রয়োজন, এটা ওর প্রয়োজন মতো ও নিয়েছে, আমার প্রয়োজন মতো আমি নিয়েছি। আর এই যে ছোটো ছোটো 2টা বল, এটা কিন্তু নাইমার বাবা কিনেছে, ওর নাকি এটা খেলতে খুবই ভালো লাগে, বল দিয়ে ড্রপ খায় তো ওইটা। আর এই যে স্টিলের এই কুকারিসটা আমার খুবই ভালো লেগেছে এবং মার খুব পছন্দ হয়েছে। আর এই যে ব্লেন্ডার মেশিনে 3টা আছে, একটাতে গুঁড়া করতে হয়, এটা অধিকাংশতে 3টা থাকে, অনেকটাই 4টাও থাকে, যেটা জুসারটা আলাদা থাকে, কিন্তু এখানে স্টিলের 3টা। তো এটা আসলে আমার এতটা অনেক প্রয়োজন ছিল, প্রয়োজনের কারণ ব্লেন্ডার মেশিনটা আমি আদা রসুন কেটে রেখেই কিনতে গিয়েছিলাম। এই যে আমার কেনাকাটা। আর আমার চ্যানেলটি সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন। এবং এই যে আমি এইগুলা কিনেছি, তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম কারণ আমার মা বেশি কেনাকাটা করা পছন্দ করে না, তো মা রাগ করবে কিনা, কিন্তু মা দেখে বলেছে যে না, ঠিকই আছে, এগুলো তো প্রয়োজনীয়। আর এই যে প্রয়োজন দেখেন, আমি আদা রসুন বলেছিলাম না, কেটে রেখে তারপর গিয়েছি এবং সাথে সাথেই কিন্তু এটা আমি সে সব কিছু দেখিয়ে তারপরেই যে ব্লেন্ডার করা শুরু করে দিলাম। আর এটা নাইমার বাবাই করে ব্লেন্ডারটা, আর এটা করতে এত কম সময় লাগছিল কারণ 1100 ওয়াটের তো অনেক কম সময় লাগছিল। দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডও লাগছে না ব্লেন্ডার করার জন্য। আমি একবারে রসুনগুলো দিয়ে দিয়েছি, এখানে আধা কেজি রসুন একবারে দিয়ে দিয়েছিলাম। তারপর আধা কেজি আদা একবারে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু ওয়াটটা একটু বেশি সেহেতু অনেক মানে অনেক কম সময়ের ভেতরেই হয়ে যাচ্ছিল। তো নতুন নতুন জিনিস আসলে দেখতে অনেক ভালো লাগছিলো, এই জন্যই ভিডিও করে নিয়েছি। তো এর পরের দিন অবশ্য আমি এই নতুন যেহেতু ব্লেন্ডার মেশিন কেনা হয়েছে, কেকও বানিয়েছিলাম। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে নাইমা তার ব্লকের যেইটা যে খেলনাটা অনেক ভালো হয়েছে, কারণ এগুলো একটার সাথে আর একটা জোড়া দেওয়া যায়। আজ তবে এ পর্যন্তই, ভালো থাকবেন।